বন্ধুরা, সমাজ কিচেনে সবাইকে স্বাগত। আজকে ছোলা কচুর রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই জন্য দুটো আলু আগে প্রথমেই কেটে ধুয়ে নিয়েছি। এই ছোলা কচু খুবই খেতে ভালো হয়। গলায় লাগার ভয় আপনারা খাবেন না, কিন্তু কখনোই তা নয়। গলায় এই কচু একেবারেই লাগে না। সেদ্ধ যদি গলেও না যায় তবুও কিন্তু কচুর গলায় লাগে না। কচু শক্ত থাকে, অথচ খেতে খুব ভালো লাগে। আলু যারা খেতে ভালোবাসেন না তারা কিন্তু এই আলু বাদ দিয়ে কচু খেতে পারেন। অংশ কেটে নিচ্ছি, কেটে 3টে টুকরো করে নিয়েছি। এগুলো খোসাটা ছাড়িয়ে এবার পিস পিস করে কেটে নেব। যে কোনো মাছের সাথেও খেতে পারবেন, খুবই সুস্বাদু হয় রান্না। আর নিরামিষের দিনেও খুব ভালো হয়, নিরামিষ রান্নাতেও। খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, নিয়ে ধুয়ে পিস করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আমি ভেজে নিলাম একটু, এবার নামিয়ে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। ফোড়ন দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে কালো জিরে। এবার কচুগুলো দিয়ে দিচ্ছি সব। ভাজাটা দেখুন একটু একটু লাল লাল হয়ে এসছে হালকা। এবার এখানে লবণ দেব স্বাদ মতো, আর হলুদ দেব। দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। কচুটা যেভাবে আপনারা কষিয়ে নেবেন সেভাবেই কচুর কিন্তু স্বাদ হবে। কচুগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে, তাছাড়া কিন্তু এই রান্নার স্বাদ হবে না। তাই আমি কচুগুলো আবার নুন হলুদ কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না। এখানে আমি শিলে বেটে নিয়েছি যে মশলা, সেটা দিচ্ছি। এখানে দিচ্ছি 2 চামচ জিরে বাটা, আর লঙ্কা কয়েকটা কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি সেটা দিচ্ছি। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে ঝাল কিন্তু বেশি দেবেন না, এই রান্নায় ঝাল কিন্তু বেশি লাগে না। এখন মশলা থেকে একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা বুঝতে পারবেন কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি। 1 গ্লাস দিয়েছি, আরও কিছুটা জল দিচ্ছি। কচুটা সেদ্ধ হওয়ার জন্য একটু জল আমাকে বেশি দিতে হবে। কচুটা কিন্তু গলে যাবে না, কচুটা শক্ত শক্তই থাকবে, কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবারে আমি একটা ঢাকা দিয়ে দেব। চামচ চিনি দিয়ে দিচ্ছি। একটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। রান্নাটা হয়ে যাওয়ার পরে আমি বলে একটা ঢেলে নিয়েছি।